জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বিভিন্ন এক্সামগুলো আছে, যেমন লেডি কনস্টেবল, এসআই, জেল পুলিশ, এই যে বিভিন্ন এক্সামগুলো আছে, এই এক্সামে আসা অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব। দেখো, আজকে আমরা কি করব, আজকে আমরা শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এরপরে রেগুলারলি আমাদের ভিডিও আসবে বিভিন্ন চ্যাপ্টারের, তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই সিরিজটা দেখতে পারো। তোমাদের ডাব্লিউবিপি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অনেক হেল্পফুল হবে এটা। দেখো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি যখন করাবো, তোমরা যদি সেটা লক্ষ্য করো ভালো করে, তাহলে দেখবে কোশ্চেন কিন্তু অনেক রিপিট হয়েছে, সেম কোশ্চেন তোমরা পেয়ে যাবে বিভিন্ন বছরের বিভিন্ন পরীক্ষায়। তাই এই যে 10 বছরের যে আমি কোশ্চেনগুলো করাবো, এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের অনেক হেল্প হবে। এর মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন পাবে না। আমরা প্রচুর প্রশ্ন সলভ করব, প্রচুর অঙ্ক করব, এতগুলো অঙ্ক করব যাতে আমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। দেখো, তোমাদেরকে আমি প্রথমেই বলেছি অঙ্ক কিন্তু প্র্যাকটিসের জিনিস, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো অঙ্ক পারবে। ঠিক আছে, তো চলো আজকের প্রথম অঙ্কটা কি আছে দেখি। দেখো কি বলেছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার হলো। কি বলেছেন, যে এই 17% বাচ্চা আছে, এই 17% যারা কি করেছে, বাংলায় ফেল করেছে। আবার কি বলেছে, এই 18% বাচ্চা এরা কি করেছে, ইংরেজিতে ফেল করেছে। কি বলেছে, এর মধ্যে 5% হচ্ছে কি, যারা উভয় বিষয়ে দুটাতেই ফেল করেছে। ঠিক আছে, তো এবারে দেখো, আমি যে এখানে ডায়াগ্রামটা মানে ছবিটা আঁকলাম, এখানে দেখো এই যে মাঝখানের 5% এরা উভয় বিষয়ে ফেল করেছে। এবারে তার মানে এই শুধু বাংলায় কত পার্সেন্ট ফেল করেছে, 17 থেকে 5 চলে গেলে 12%, তার মানে 12% শুধু বাংলায় ফেল করেছে, প্লাস উভয় বিষয়ে ফেল করেছে 5%, প্লাস শুধু ইংরেজিতে ফেল করেছে কত, ইংরেজিতে ফেল করেছে তার মানে 13%। 18% তো পুরোটা, তার মধ্যে থেকে 5% তো উভয় বিষয়, তার মানে শুধু ইংরেজিতে ফেল করেছে 13%। মানে দেখো, তাহলে আমরা যদি এখান থেকে টোটালে বের করি, টোটালে তাহলে কত হলো, 12 12 5 17, 17 আর 13 30, তার মানে টোটালে 30% বাচ্চা আমাদের ফেল করেছে। 30% বাচ্চা কি করেছে, ফেল করেছে। তাহলে 30% যদি ফেল করে, তার মানে পাস করেছে কতজন, আমাদের কত পার্সেন্ট, তার মানে সিম্পলি আমরা বলতে পারি 30% যদি ফেল করে, পাস করেছে 70%। বোঝা গেল, তার মানে 70% হয়ে যাবে আমাদের অ্যান্সার, 70% হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু এখান থেকে এটাও করতে পারো। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে আরেকভাবে করতে পারি। এই যে দেখো, এখানে 17% আর 18%, এই দুটাকে যদি যোগ করি, 17 আর 18 যোগ করলে হবে 35%। ঠিক আছে, 17 18 যোগ করলে হয় 35%। কিন্তু এই 35%-এর মধ্যে আবার কি, দেখো অনেকে আবার আছে যারা বাংলায় ফেল করেছে, অনেকে আছে আবার যারা ইংরেজিতে ফেল করেছে। ঠিক আছে, তো এই যারা উভয় বিষয়ে ফেল করেছে, সেক্ষেত্রে আমরা কি বাংলার সময় একবার ধরলাম, ইংরেজির সময়ও একবার ধরলাম, তাই একবার ওদেরকে বাদ দিতে লাগবে, ওদেরকে দুইবার ধরে নিয়েছি, তাই ওদেরকে যদি একবার বাদ দিই, মানে 5%-কে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো 30% আসতেছে কিন্তু। ঠিক আছে, তার মানে 30% ফেল করেছে, যেটা আমরা এইভাবে বের করলাম, তোমাদেরকে ডায়াগ্রাম দেখিয়ে বের করলাম, এটা তোমরা এইভাবেও বের করতে পারো। ঠিক আছে, দুটাকে পার্সেন্টেজটাকে যোগ করবে, মাঝখান থেকে যেটা উভয় বিষয়ে পাস মানে ফেল করেছে সেটাকে বাদ দিয়ে দিবে একবার। হ্যাঁ, তোমাদের যার যেটা যেরকম ইচ্ছা, তোমরা যেভাবে যেটা বুঝতে পারলে সেভাবে তোমরা করবে। ঠিক আছে, দেখো তার জন্য আমি তোমাদেরকে ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 0.5%-কে দশমিকে পরিণত করলে তার মান হবে কত। ঠিক আছে, দেখো ডাব্লিউবিপি কনস্টেবল 2006 এসেছিল এই প্রশ্নটা। দেখো কি বলেছে, 0.5%, মানে কি 0.5%, পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ, পার্সেন্ট উঠালে 100 দিয়ে ভাগ করতে লাগবে, সিম্পলি 100 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো দশমিক উঠালে আরেকটা 0 হয়ে যাবে। এবারে কত হবে, তার মানে 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক, মানে এই দিক থেকে 3 ঘর পর দশমিক না, এই দিক থেকে 3 ঘর পর দশমিক, তার মানে শেষে হবে 5, তারপরে একটা 0 এবারে হয়ে গেল 3 ঘর, তারপরে দশমিক, তারপরে একটা আমরা 0 এমনি লিখতে পারি। তার মানে
0.005, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তার মানে অপশন এ, দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো খুবই সোজা সোজা অঙ্ক, অঙ্ক কঠিন না, কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তোমরা যদি ভাবো যে সোজা অঙ্ক দেখে আমি প্র্যাকটিস না করে পরীক্ষা হলে গিয়ে ডাইরেক্ট করব, সেটা কিন্তু হবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 0.75 এর মান সমান হবে, 0.75 মানে কত পার্সেন্টের সমান হবে, এখানে অপশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, দেখো 0.75, ঠিক আছে, যখনই আমরা পার্সেন্টেজ বের করি, কোনো কিছুর পার্সেন্ট বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তো আমরা 100 দিয়ে গুণ করে দিলাম, পার্সেন্টেজ যেহেতু বের করতে হবে। এবার দেখো পয়েন্ট উঠাও, নিচে কি হবে, নিচে 100, এই 100 কেটে যাবে, তার মানে 0.75 মানে কত, 75%। 0.75 মানে কত, 0.75 মানে হলো 75%-এর সমান, 75%-এর সমান। তার মানে আমাদের অপশন কোনটা হবে, দেখো একটাতে আছে 7.5, একটাতে আছে 750, একটাতে আছে 0.075%। তাহলে অপশন ডিতে আছে, উপরের একটিও নয়, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? উপরের একটিও নয়, কারণ 75% আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। দেখো ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2018-তে এসেছিল এই প্রশ্নটা। কি বলেছে, যে কোনো বস্তুর ট্যাক্স 20% বেড়ে গেছে, ফলে কি হয়েছে, ওর যে ইউজ মানে ব্যবহার সেটা 20% কমে গেছে, তাহলে এখন কত টাকা মানে ট্যাক্স আদায় হবে। ঠিক আছে, ধরে নাও আগে 100টা জিনিস বিক্রি হতো, এবারে একটা জিনিসের উপরে 100 টাকা করে ট্যাক্স হতো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 100টা জিনিস, প্রত্যেকটা জিনিসে 100 টাকা করে ট্যাক্স, তার মানে টোটাল ট্যাক্স আমরা বলতে পারি টোটাল ট্যাক্স কত টাকা হতে পারে, হবে তাহলে 10,000, টোটাল ট্যাক্স 10,000। এবারে দেখো, এবারে কি হয়েছে, 20% ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, মানে এখন ট্যাক্স হয়ে গেছে 120 টাকা একটা জিনিসের, কিন্তু ব্যবহার 20% কমে গেছে, তার মানে ব্যবহার আগে যেটা 100 হতো এখন ওটা হচ্ছে 80, এখন কত হচ্ছে 80। তাহলে এখন টোটাল ট্যাক্স কত হবে, এখন টোটাল ট্যাক্স হবে 9,600। আগে যেটা 10,000 টাকা ট্যাক্স উঠতো এখন কত উঠছে, 9,600, মানে 400 টাকা ট্যাক্স কম উঠতেছে, 400 টাকা ট্যাক্স কম উঠতেছে। এবারে 400 টাকা, কত টাকা ছিল আগে, 10,000, 10,000-এ 400 টাকা কম উঠতেছে, তার মানে কত পার্সেন্ট কমে গেছে এখন, ব্যাস উপরে 400, নিচে 10,000 গুণ 100। এর আগের অঙ্কটাতেই করলাম, পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তো দেখো 0000 কাটো, 0000 কাটো, তার মানে কত, 4%। তার মানে ট্যাক্সের পরিমাণ কত টাকা কমবে, কত পার্সেন্ট কমবে, 4% কম হবে। দেখো 4% কম, অপশন বি তে যেটা দেওয়া আছে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি এ এর 20% বি এর 50% হয়, তাহলে বি এ এর শতকরা কত অংশ। ঠিক আছে, কি বলেছে, এ এর 20%, মানে আমরা এখান থেকে লিখতে পারি এ এর 20%, মানে এ গুণ 20/100 ইজিক্যাল টু বি এর 50% সমান, তার মানে বি ইন্টু 50/100। দেখো 100 কাটো, 0 কাটো, ঠিক আছে, এখান থেকে দেখো কি বলেছে, বি এ এর, তার মানে এটা হয়ে যাবে নিচে, বিটা হয়ে যাবে উপরে। তোমাদেরকে এর আগে অঙ্কতে আমি বলেছি, যখনই বলবে যার, মানে যার বলবে, যদি বলে মানে ক্রয় মূল্যের, বিক্রয় মূল্যের, মানে যার সাথে এর যুক্ত হবে সেটা হয়ে যাবে আমাদের নিচে। তাহলে এর সাথে এ যুক্ত হয়েছে, তার মানে এটাকে আমাদেরকে বানাতে লাগবে নিচে। তাহলে আমরা এটা এক কাজ করতে পারি, এটাকে এদিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে, আর 5টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কত হবে, 2/5 ইজিক্যাল টু b/a, 2/5 ইজিক্যাল টু b/a। ঠিক আছে, এবারে কি বলেছেন, যে তার মানে কি, যদি এ যদি 5টা হয়, তার মানে বি কতটা হবে, বি হবে 2টা। এবারে যখনই আমাদেরকে শতকরা বানাতে বলবে, শতকরা বের করতে বলবে, তখন আমরা সিম্পলি কি করবো, 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক না, 5 দিয়ে কাটো, 5 2 না 10, 0 2 2 4 40,
তার মানে এ বি বাই এ ইজ ইকাল টু কত 40। তার মানে বি এর শতকরা কত অংশ? শতকরা 40%। বুঝতে পারলা? শতকরা 40 অংশ। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, উপর্যুপরি 10% এবং 20% ছাড় মোটের উপর শতকরা কত শতাংশ ছাড়? উপর্যুপরি মানে হচ্ছে পর পর, প্রথমে 10% তারপরে 20% ছাড়, মোটের উপর কত পার্সেন্ট ছাড়। ঠিক আছে, ধরে নাও প্রথমে ছিল 100 থেকে 10% ছাড় দিল, কত হলো 90। এর 90 থেকে 20% ছাড় দিল। দেখো প্রথমে দিল 10%, 10% ছাড়, 10% মানে 100 10% মানে 10 টাকা। এবারে 90-র উপরে দেবে 20% ছাড়। 90-র 20% মানে হচ্ছে 9 দুগুণা 18 টাকা। ঠিক আছে, তাহলে কি বলেছে মোটের উপর কত পার্সেন্ট ছাড় দিল? তাহলে মোটের উপর প্রথমে 10%, প্রথমে 10 তারপরে 18, তার মানে মোটের উপরে টোটালে 28% ছাড় দিল। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? বোঝা গেল? দেখো এই অঙ্কটা কিন্তু আরেকটা নিয়মও আছে করার। সেটা কি? সেটা হচ্ছে যখনই এরকম বলবে যে পরপর 2% মানে 10%, 20% এরকম যখনই বলবে, তখনই কি করতে হয় আমাদের? সিম্পলি আমরা কি করব, দেখো এটা আলাদা। হ্যাঁ, কি করব, এই যে 10 যোগ 20, প্রথমে 10% তারপরে 20%, তো 10 যোগ 20 বিয়োগ করে দিলে দাগ দিয়ে উপরে 10 গুণ 20 নিচে 100। ঠিক আছে, এটা হচ্ছে এভাবেও তোমরা করতে পারো। দুটো প্রসেসই আমি তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, 10 যোগ 20 মাইনাস 10 গুণ 20 বাই 100, 0 0 0 0 কাটো। দেখো 10 আর 20 যোগ করলে হবে 30, মাইনাস এখানে কত হচ্ছে 2, তার মানে কত হচ্ছে 28। তার মানে 28% হচ্ছে আমাদের তুল্য ছাড় বা মোটের উপর ছাড়। ঠিক আছে, বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে যে কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, তবে উভয় বিষয়ে উত্তীর্ণ কতজন হয়? দেখো এর আগের 2 নম্বর অঙ্কটা মনে হয় আমরা করলাম, মানে কিছুক্ষণ আগেই এই অঙ্কটা আমরা করলাম। ঠিক আছে, যে বাংলায় ফেল করে, ইংরেজিতে ফেল করে, সেম টু সেম এই অঙ্কটাই দিয়ে দিয়েছে আবার কেপি, কলকাতা পুলিশ, এসআই 2005-এ। ঠিক আছে, 2005-এর। তো এক কাজ করবে তোমরা, এই অঙ্কটার অ্যান্সার কত আসছে তোমরা করে সেটা কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এটা আমি করলাম না, কত আসছে তোমাদের সেম প্রসেসে করে দেখো, কত অ্যান্সার আসছে তোমরা কমেন্ট করে জানাও। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, একটি সংখ্যার 1/5 এর 2/9 এর 3/4 অংশ 249.6 হলে সংখ্যাটির 50% কত? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে একটা সংখ্যা কি, একটা সংখ্যা ধরে নিলাম আমরা এক্স। এবার কি বলেছে, এক্স এর 1/5 অংশ। ঠিক আছে, তার মানে 1/5, এর আবার কি বলেছে 2/9, এর আবার কি বলেছে 3/4 ইজিক্যাল টু কত? 249.6। এ দেখো পয়েন্ট উঠাও, নিচে আমরা 10 লিখতে পারি। 5 দিয়ে 10কে কাটো, 5 2 10, 2 দিয়ে 4কে কাটো, 2 2 দিয়ে 2কে কাটো, 3 দিয়ে এই 9কে কাটো 3। তাহলে এক্স ইজিক্যাল টু কত হয়ে গেলো আমাদের 2496 ইন্টু 3। এবার কি বলেছে এই সংখ্যাটার 50% কত? তাহলে আমরা এখানে লিখতে পারি 2496 ইন্টু 3, এর 50% মানে ইন্টু 50/100, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 2 10, 2 দিয়ে এটাকে কাটো, কত হবে 2 একে 2, 2 2 4, 2 4 8, 2 8 16। এবার দেখো 3 দিয়ে এটাকে গুণ করে দাও সিম্পলি, 3 8 24, 24 4 হাতে থাকবে 2, 3 4 12, 2 14, 14 4 হাতে থাকবে। দেখো লাস্টের দুটো ডিজিট থেকে আমরা বুঝতে পারছি কিন্তু যে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তবু আমি তোমাদেরকে গুণটা করে দেখাচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, বা অপশনগুলোতে যদি লাস্টের দুটো ডিজিটও 4 4 দেওয়া থাকে তাহলে গুণটা তোমরা করেই দেখে নেবে। ঠিক আছে, 3 4 12 আর 2 14, 14 4 হাতে থাকবে 1, 3 2 6 আর 1 7, 3 1 3, মানে 3744, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয়। আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা ছিল ধরে নাও 100x, দ্বিতীয় সংখ্যাটা কত ছিল 100y।
ঠিক আছে, কেন ধরলাম এটা তোমরা এখনই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমটা 100x, দ্বিতীয়টা 100y, এভাবেই আমরা ধরবো। এবারে কি বলেছে, প্রথমটাকে 10% বাড়ালো, 10% বাড়ালো। এবারে 10% যদি বাড়ায় তাহলে প্রথম সংখ্যাটা কি হয়ে যাবে, 110x। এবারে দ্বিতীয় সংখ্যাটা কি করছে, -10% করছে, 10% কমাই দিয়েছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে, দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে 90y। এবারে কি বলেছে, তারা সমান, এটা কি সমান। এবারে দেখো কাটাকাটি করো, 0 0 কেটে দাও, তাহলে কি হবে, এক্স ওয়াইটার দিকে আসলে x/y ইজিক্যাল টু কত হবে, 9/11। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি x/y ইজিক্যাল টু 9/11। তার মানে সংখ্যাদ্বয়ের অনুপাত কত, সংখ্যাদ্বয়ের অনুপাত 9/11। দেখো কত সোজা সিম্পল একটা অঙ্ক। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান এবং 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন। দেখো খুবই সিম্পল আর সোজা একটা অঙ্ক। কি বলেছে, মোট প্রদত্ত ভোটের সংখ্যা 750, 7500টা ভোট হয়েছিল। এর মধ্যে কি বলেছে 20% ভোট অবৈধ ছিল। তার মানে এর 20% আমরা বের করি। তা 20% মানে 20/100। এই ডাবল জিরো কাটো, এই জিরো কেটে দাও। দেখো 75 দুগুণা কত হয়, 75 দুগুণা হয় 150। এই একটা জিরো এখানে বসে গেল, তাহলে কত হয়ে গেল, 1500। এবারে 1500 ভোট ছিল অবৈধ। তাহলে টোটালে কতগুলো ভোট বৈধ ছিল, টোটাল তো 7500 ভোট হয়েছে, তার মধ্যে 1500 ভোট অবৈধ ছিল। তার মানে ভোট হয়েছে, লিগাল ভোট হয়েছে 6000। এবার কি বলেছে, দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের, মানে এই 6000 ভোটের 55% পাইছে। ঠিক আছে, তাহলে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল, একজন যদি 55% পায় তার মানে আরেকজন কত পার্সেন্ট পাইছিল, আরেকজন 45% পেয়েছিল। এবারে 45% মানে কতগুলো ভোট, 45% মানে হচ্ছে মোট বৈধ ভোট কত ছিল, 6000। এই 6000-এর 45%, 6000-এর মানে 45% মানে 6000 গুণ 45/100। ডাবল জিরো কাটো, এবারে 45 দিয়ে 6কে গুণ করো, 6 5 30, 30-এর শূন্য হাতে থাকবে 3, 6 4 24, 25 26 27, পিছনে একটা শূন্য, 2700 ভোট। তার মানে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিল, অপর প্রার্থী 2700টি বৈধ ভোট পেয়েছিল, 2700টি। বোঝা গেল? তার মানে অপশন ডি, এই অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।